এই নবরাত্রি হলো দেবীর মাহাত্ম্য। নিজের মধ্যে, নিজের আত্মায়, নিজের চেতনায় ডুব দাও, মগ্ন হও, ভজন করো, কীর্তন করো। অন্তত এই ৯ দিন মনকে অন্য কোনো বিষয় দিও না। মিকাহার বা উপবাস করা, কেউ কেউ জল বা ফল খেয়ে উপবাস করেন। এইভাবে চেতনাকে ভক্তির লহরে নিমজ্জিত করা। তখন কি হয়? সব অসুর দূর হয়ে যায়। মধু, কৈটব। মধু মানে আসক্তি, কৈটব মানে দেশ। দেবী কি করেন? সবার আগে মধু আর কৈটবকে হারিয়ে দেন, সংহার করেন। এই দুজনেই কিভাবে জন্মায় জানো? বিষ্ণুর কানের ময়লা থেকে এদের জন্ম হয়েছে। সোনার থেকেই তো আসক্তি হয়, সোনার থেকেই তো দেশ হয়। তাই বিষ্ণু যখন নিজের সৃষ্টি সামলাচ্ছিলেন, তখন তাঁর যে সামলায় তাকেই তো শুনতে হয়। নানা জায়গা থেকে নানা কথা শুনতে হয়। যে সংহার করে সে কারো কথা শুনে না। না তার আসক্তি আছে, শিবজির না আসক্তি আছে, না দেশ। সৃষ্টিকর্তার তো কোনো দেশ থাকতেই পারে না, কারণ তিনি সৃজন করছেন। না আসক্তি থাকতে পারে, সৃজন করে তিনি তা থেকে আলাদা হয়ে যান। কিন্তু আসক্তি আর দেশ কার হলো? যিনি পালনকর্তা। তাঁর কানের ময়লা থেকে আসক্তি আর দেশ নামে, অর্থাৎ মধু আর কৈটব, দুই অসুর জন্মালো। আর বিষ্ণু এদের সাথে ১,০০০ বছর ধরে লড়ে গেলেন, জিততে পারলেন না। নিজের থেকে জন্মানো আসক্তি আর দেশকে নিজে কিভাবে শেষ করবে? তখন বিষ্ণু দেবীকে ডাকলেন, চৈতন্য শক্তিকে ডাকলেন। যখন চেতনা বেড়ে যায়, তখন আসক্তি আর দেশ দুই মিটে যায়। তারপর জলের ভেতরে ঢুকে মধু আর কৈটবকে তিনি সমাপ্ত করলেন। জল মানে প্রেম। যখন চেতনা প্রেমময় হয়ে ওঠে, তখন না আসক্তি থাকে, না দেশ থাকে, শুধু অনুরাগী অনুরাগ থাকে।